ব্রেকটা নিয়ন্ত্রণ হারা হয়ে গেল, বাস আর নিয়ন্ত্রণ করতে পারলো না রে ভাই। ও বাবারা, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? ও আমার আম্মা জানেরা, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন রে মা? বাসটা নিয়ন্ত্রণ হারা হইয়া পানির ভিতরে চলে গেল। সকল মানুষ পানির ভিতরে গেল, কিছু মানুষ জীবিত উঠতে পারলো, আর বাকি সবাই মারা গেছে। বাসটা উঠাইছে একটা 8-10 বছরের শিশু সন্তান পানির ভিতর থেকে উঠলো। ডক্টর আইসা সকলে মিলা তাকে তেল মালিশ করলো, জ্ঞান হারা হয়ে গিয়েছিল। 10 বছরের বাচ্চাকে জ্ঞান আসার পরে তাকে জিজ্ঞাসা করলো ভিতরে কি পরিমাণ মানুষ আছে। সে বলল অনেক মানুষ ভিতরে রয়েছে। সন্তান ডাক দেয়া বলে, ওগো ভাই, আমার মা কোথায়? আমার মা আর আমি একই সিটের ভিতরে ছিলাম। আমার মা, আমি আর আমার মা এক সিটের ভিতরে ছিলাম। আমার মা কই গেল? আমার মা কি ছাড়া আমি কেমনে থাকবো? আমার মাকে ছাড়া আমি কেমনে থাকবো? শিশু সন্তান ডাকতে বলে, আমি যখন বাসের ভিতরে ছিলাম, যখন বাসটা পানির ভিতরে পড়ে গেল, আমার মা আমাকে ধাক্কা দিয়া জান্নাতে বের করে দিল আর বলল, বাবা যা, উপরের দিকে চইলা যা, আমার টেনশন তুই করিস না। মা জানে আমি আর বাঁচব না। আমার সন্তান যদি জীবিত থাকে রে, আমার মার কলিজা আমার ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাসের ভিতরে ধাক্কা দিয়ে আমার মা আমাকে বের করে দিল। ওগো ভাই, মা ঋণ কোনদিন শোধ করতে পারবেন না। আজকে বইয়ের কথা শুই না মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, আজকে অমুকের কথা শুই না বাবার সাথে খারাপ ব্যবহার করেন। ও বৌমা, অত্র এলাকা যত বউ হয় আপনারা আসছেন, আপনাদের পায়রা বুনিয়া যায়। আপনারা শুধুমাত্র আপনার শ্বশুরকে মনে করবেন আপনার আপন বাবা, আপনার শাশুড়িকে মনে করবেন আপনার আপন মা। এইভাবে যদি আপনি সওয়াবের নিয়তে আপনার শ্বশুর আর শাশুড়ি খেদমত করে যাইতে পারেন, খোদার কসম, আপনি বৌমা যদি শ্বশুর আর শাশুড়ি খেদমত কইরা যাইতে পারেন, এই খেদমতের বিনিময়ে আমার আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার শ্বশুর আর শাশুড়ি খেদমত করবেন, কখনো খারাপ ব্যবহার করবেন না। ওগো বাবা, এই একটা বৌমার ঘটনা আপনাদের বলিয়া যায়। শাশুড়ি আম্মা গোসল কইরা প্রত্যেকটা দিন কাপড় গোসলখানায় রাইখা আসে, আবার গোসল দিকে আয়েশা ঘরের ভিতরে আসে। আয়েশা নামাজ পড়া ওই কাপড়টা সুন্দরভাবে ধৌত করবে। গোসলখানার ভিতরে যায়া দেখে গোসলখানার ভিতরে কোনো কাপড় নাই। কাপড়টা সুন্দরভাবে ধুইয়া কে যেন রোদ্রে শুকাইয়া দিছে। আবার শাশুড়ি আম্মা যখন গোসলখানার ভিতরে যায়, যাইয়া দেখে বালতি ভরা পানি কে যেন বইরা রাখছে। আশ্চর্য হয়ে গেল, কি রে, কে গোসলখানার
এরকম ভাবে বালতি পূরণ কইরা রাইখা দেয়, কে কাপড়গুলা ধুইয়া সুন্দর ভাবে রোদ্রে শুকায়া দেয়। ঘটনাটা দেখার জন্য শাশুড়ি একবার এরকম ভাবে দরজা উকি দিয়া দেখতে পায়, এ কোন সাধারণ মহিলা নয়, তার আদরের সন্তানের বৌমা। প্রত্যেক দিন শাশুড়ি কাপড়টা ধুইয়া দেয় আর গোসল করার পানিটা উঠে দেয়। শাশুড়ি মুনাজাতের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করে আর ফরিয়াদ জানায় কান্দে, ওগো আল্লাহ, আমার বৌমার মতো বৌমা কেউ হতে পারে না। ওগো বাবা, ও বৌমা, আম্মা জানেন আপনাদের পায়ে